এখানে কেউ আছে যারা প্রশ্ন করতে চায়? অভিজিৎ চন্দ্র, নিউজ 18। অভিজিৎ চন্দ্র, নিউজ 18। বলুন বলুন। শুভেন্দু অধিকারী, আপনি যেটা বললেন ইংরেজিতে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলের প্ল্যান্টেড আপনাকে জেলে পূর্ব গঙ্গাধর সিবিআই এর কাছে অপেক্ষা করছে, অপেক্ষা করুন কি দেখবেন। একটু আগেই শুভেন্দু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআই এর কাছে আপনার নামে অভিযোগ করেছে, মেল করেছে। ওর সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি, প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে। যে সিবিআই এর তল্পি বাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবারানী সিং, সবাই মিথ্যে কথা বলছে। তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার? উনি বলছেন কংকক্টের, আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার। আগে উনাকে কনভিন্স করুন। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন, আমাকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআই ইডি কি করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য? ঢোকাক। ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা মতো করবো। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওই বেইমানটাকে, গদ্দারটাকে এটা বলবেন, আমার নাম করে বলবেন, আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো, আমি বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো।